আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে ওয়ারিশ সম্পত্তির নামজারির আবেদনটি করতে পারেন। আমার এখানে একটি আবেদন ড্রাফট করা আছে, আমি আপনাদের মূল বিষয়বস্তুগুলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, 1 নম্বরে রয়েছে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন। আমার ক্ষেত্রে আবেদনটি সরাসরি আরএস বা বিআরএস রেকর্ড থেকে যাচ্ছে, সেই জন্য আমরা এখান থেকে সরাসরি রেকর্ডীয় মালিক হতে এটা সিলেক্ট করে রেখেছি। এবং কিভাবে মালিকানা অর্জন করেছেন এখান থেকে অবশ্যই উত্তরাধিকার সিলেক্ট করতে হবে, যেহেতু এটা ওয়ারিশ সম্পত্তির নামজারির আবেদন হবে। এরপর রয়েছে 1.1 গ্রহীত আবেদনকারী কি 18 বছরের কম বয়সী, এখান থেকে না দিয়ে দিবেন। আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন, এখান থেকে এটা না দিয়ে দিবেন। এরপর আমাদের ওয়ারিশ সম্পত্তি অনুযায়ী জমির তফসিল দিয়ে দিতে হবে। এখানে বিভাগ, জেলা, উপজেলা এগুলো আগে থেকেই নির্বাচন করা থাকবে, আমাদের শুধু এখান থেকে মৌজাটি সিলেক্ট করতে হবে। মৌজাটি সিলেক্ট করার পর আমাদের এখানে জমির তথ্যগুলো দিয়ে দিতে হবে। জমির তথ্য যেমন খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ, জমির শ্রেণী ইত্যাদি তথ্য এখানে দিয়ে দিতে হবে। আমার এখানে বেশ অনেকগুলো খতিয়ান আমি এখানে অ্যাড করেছি, আপনারা আপনাদের জমির তথ্যগুলো সঠিকভাবে এখানে দিয়ে দিবেন। জমির তথ্যগুলো দেওয়ার পর এখানে 4 নম্বরে যেটা রয়েছে ওয়ারিশ হিসেবে আবেদনকারীর তথ্য প্রদান করুন। প্রথমে রয়েছে ক নম্বরে উত্তরাধিকার জমির মালিকানা আছে কিনা, এখান থেকে এটা হ্যাঁ সিলেক্ট করে দেবেন। খ নম্বরে যেটা রয়েছে একাধিক ওয়ারিশ যদি থাকে সেক্ষেত্রে ওয়ারিশের তথ্য যোগ করুন, এখান থেকে একাধিক ওয়ারিশের তথ্য আপনারা অ্যাড করে নিতে পারেন। এবং তাদের হিস্সার পরিমাণ যদি সমহারে হয় সেক্ষেত্রে সমহারে, অংশ যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে ভিন্নভাবে এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর গ নম্বরে যেটা রয়েছে সকলে একই খতিয়ানে হতে চান কিনা, এখান থেকে অবশ্যই হ্যাঁ সিলেক্ট করে দেবেন। এরপর আপনাদের যদি বন্টননামা দলিল থাকে বা আদালতের কোনো রায় থাকে সেক্ষেত্রে এটা সংযুক্ত করে দিতে পারেন। বন্টননামা দলিল যদি না থাকে সেটা সংযুক্ত না করলেও কোনো সমস্যা হবে না, কিন্তু এখানে যে ওয়ারিশের সনদপত্র রয়েছে সেটা অবশ্যই এখান থেকে সংযুক্ত করে দিতে হবে। এরপর 5 নম্বর বা সর্বশেষ যে ধাপটি রয়েছে প্রদানকারী দাতা তথ্য প্রদান করুন। এখানে আমরা যতগুলো খতিয়ান অ্যাড করেছি সেই সব খতিয়ানের বিপরীতে দাতার তথ্যগুলো অ্যাড করে দিতে হবে। আমি এখানে প্রায় 10 থেকে 12টা খতিয়ান অ্যাড করেছি, আমি সবগুলো খতিয়ানের বিপরীতে দাতার তথ্যগুলো এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। এই তথ্যগুলো অ্যাড করার পর আমাদের এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন 6 নম্বর ধাপে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন। এখান থেকে কলমি নকশা অবশ্যই এটা আপলোড করতে হবে। প্যান্টাগ্রাফ যদি থাকে দিতে পারেন, না থাকলে নেই। ভূমি উন্নয়ন কর থাকলে দেবেন, না থাকলে নেই। অন্যান্য কিছু থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও সমস্যা হবে না, কিন্তু কলমি নকশাটি অবশ্যই এখান থেকে আপলোড করে দিতে হবে। এরপর সংরক্ষণ এবং পরবর্তী অপশানে ক্লিক করব। এখান থেকে 7.1 হ্যাঁ দিবেন, 7.2 না দেবেন, 7.3 না, 7.4 না, 7.5 হ্যাঁ, 7.6 না এবং এখান থেকে 7.7 প্রযোজ্য নয়। তারপর এখান থেকে চেকমার্ক দিয়ে আবেদন দাখিল করুন, এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আরো একবার চেকমার্ক দেবেন এবং ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে এরপর অগ্রসর হন। এখানে ক্লিক করে আমাদের এলএসজি পেমেন্ট এটা সিলেক্ট করে আমাদের 50 টাকা যেই নোটিশ জারি ফি রয়েছে সেটা প্রদান করে দিতে হবে। আমরা এই ফিটা প্রদান করে দিচ্ছি। টাকা ফি প্রদান করার পর এখান থেকে আবেদন প্রিন্ট করুন অপশানে ক্লিক করে আমরা আমাদের আবেদনটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো।